আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত তাওহীদ প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে আরেকটি বিষয় জানবো, সেটা হলো জাহান্নামে প্রবেশের পদ্ধতিগুলা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা জুমারের ৭১ থেকে ৭২ নম্বর আয়াতে সেটা আমাদেরকে জানিয়েছেন, যার অর্থ হলো কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে, অর্থাৎ তাকে চিৎকার করে তাদেরকে ধাক্কা মেরে মেরে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গাম্বর অর্থাৎ নবী রাসূলগণ আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এই দিনের সাক্ষাতের অর্থাৎ জাহান্নামে পতিত হওয়া থেকে তোমাদেরকে সতর্ক করত? তখন তারা বলবে হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থানের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। সূরা জুমার আয়াত নম্বর ৭১ থেকে ৭২। তাহলে সেদিন জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই, তারপরে আলেম ওলামারা আসে নাই, তোমাদেরকে কি এই কঠিন আযাবের স্থান জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে নাই? তখন তারা বলবে যে সতর্ক করেছিল, কিন্তু দুঃখের বিষয় যে কাফেরদের জন্য জাহান্নামই অবধারিত হয়ে গেছে, অর্থাৎ তারা তাদেরকে সে সময় দুনিয়াতে সেটা মূল্যায়ন করা নাই, তাদেরকে প্রত্যাখ্যান করছে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি অর্থাৎ আগুন প্রস্তুত করে রেখেছি। আগুন যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন, হুঙ্কার। আগুনের জাহান্নামে যে গর্জন হবে, হুঙ্কার হবে, সেটা শুনতে পাবে। যখন এক শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামে এক সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে শিকলে বন্দী করে বেঁধে তারপরে জাহান্নামের ছোট্ট জায়গায় ফেলে দেওয়া হবে, যেন তারা লড়াছড়া করতে পারে, যেন তাদের কষ্ট আরো বেশি হয় সেজন্য। তখন সেখানে কি করবে তারা? তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে, আর বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, বরং অনেক মৃত্যুকে ডাকো। সূরা ফুরকান আয়াত নম্বর 11 থেকে 14 নম্বর আয়াত। অর্থাৎ জাহান্নামে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে তখন তারা মনে করবে এর থেকে আমরা মরে গেলে আমাদের ভালো হবে, আমরা বেঁচে যাব। কিন্তু মৃত্যু তো আর নাই, মৃত্যু তো দুনিয়াতে মৃত্যু আছে, পরকালে কোনো মৃত্যু নাই। যারা জান্নাতে থাকবে তারা সুখ আর সুখ, আর যারা জাহান্নামে থাকবে তাদের জন্য দুঃখ আর দুঃখ। তো সেজন্য তারা ডাকবে, সেখানে মৃত্যুকে ডাকবে, আমার মৃত্যু হোক, আমার মৃত্যু হোক, এরকম ডাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু তাদের মৃত্যু হবে না এবং তাদের কষ্ট লাঘব করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমাদের পরিবার পরিজন, নিজে, আত্মীয় স্বজন, বিশেষ করে মুসলিম উম্মার প্রতি যারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন গঠন করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েতের উপরে অটল রাখেন এবং সকল প্রকার শিরক বিদআত থেকে মুক্ত হয়ে তাওহীদি কালেমার উপরে, তাওহীদি কোরআন ও সহিহ সুন্নাহর উপরে যেন আমল করতে পারে। সবাইকে সেই তৌফিক দান করুন এবং পরকালে সবাইকে যেন জান্নাতুল ফিরদাউস যেতে পারে সেই আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।